কথায় আছে পাপ ছাড়ে না বাপকে। হাসিনার অবস্থা হয়েছে ঠিক সেরকম। একের পর এক মামলা হচ্ছে তার বিরুদ্ধে। এখন কি হবে তার? একটা সময় ছিল তিনি ক্ষমতায় ছিলেন, তাকে তুমি থেকে তুই বললেই গায়েব করে ফেলা হতো, অযথা মামলা দিয়ে হয়রানি করা হতো, নানাভাবে পানিশমেন্ট করা হতো। অবস্থা এমন ছিল, বাংলাদেশে আল্লাহকে নিয়ে বাজে কথা বলা যাবে, নবী রাসূলকে নিয়ে বাজে কথা বলা যাবে, বিভিন্ন আলেম ওলামাকে নিয়ে বাজে কথা বলা যাবে, কিন্তু হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না। এটাই ছিল তার আইন, আর এটাই ছিল ফেসিবাদী স্বৈরাচারের আচরণ। আজকে কোথায় গেল সেই দম্ভ? মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। একের পর এক মামলা হচ্ছে তার বিরুদ্ধে। কয়টা মামলা থেকে তিনি রেহাই পাবেন? আমার মনে হয় একটা মামলা থেকেও তিনি রেহাই পাবেন না। 2009 সালে বিডিআর হত্যা মামলা, 2013 সালে হেফাজতে ইসলামের উপরে বর্বর গণহত্যা, 2018 সালে ছাত্র আন্দোলন, এছাড়া বিরোধী দল দমন করতে গিয়ে নানাভাবে তিনি যত মানুষকে হত্যার হুকুম দিয়েছেন, এটা তো আর বলার অপেক্ষায় রাখে না। সর্বশেষ জুলাই গণহত্যা। ছাত্র জনতার একটা সাধারণ দাবি, কোঠা আন্দোলনকে তিনি যেভাবে দমন করতে গিয়েছেন, যেভাবে তাদের উপরে নির্যাতন করেছেন, পাখির মতো মানুষ মেরেছেন, দিন শেষে তার কি বিচার হবে না? অবশ্যই বিচার হবে। উপরে একজন আছেন, মহান আল্লাহ পাক আছেন, তিনি কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। এখান থেকে আমাদের অনেক অনেক কিছু শেখার আছে। আজকে আমি পাওয়ারে আছি বলে কাউকে গোনায় ধরবো না, যাকে খুশি তাকে পানিশমেন্ট করব, কোনো বিরোধী মতকে আমি সহ্য করব না, দমন পীড়ন করে তাকে দমিয়ে দিব, এটা তো ঠিক না। দিন শেষে সব কিছুর বিচার হয়, প্রকৃতি ঠিকই তার বিচার করে। কিন্তু আমরা মাঝে মধ্যে ভুলে যাই, একজন ফেরাউন ছিলেন, একজন নমরুদ ছিলেন, তাদেরও পতন হয়েছে। লিবিয়ার সবচেয়ে জনপ্রিয় একজন সরকার ছিলেন গাদ্দাফি, তারও পতন হয়েছে। জনতার আদালতে পতন হয়, হতেই হয়। কিন্তু দিন শেষে আমরা কি সেগুলো মনে রাখি? মনে রাখি না। আমি জানি না আমাদের ভবিষ্যৎ সরকার কে হবে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে। ভবিষ্যতে যখন ভালো একটা নির্বাচন হবে, যে কোনো দল জয়ী হতে পারে, ক্ষমতায় আসতে পারে। তাদের কিন্তু এই যে 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটাকে মাথায় রেখেই কিন্তু তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। অন্যথায় এই যে হাসিনা ওয়াজেদের যে হয়েছে, পরিণতি হয়েছে, সেই পরিণতিই কিন্তু সবাইকে ভোগ করতে হবে। এখন দেখা যাক, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলা হবে। আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অনেকেই হাসিনার বিরুদ্ধে মামলা করায় এগিয়ে আসতেছে। এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। সো ভিউয়ার্স, হাসিনা কিংবা বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।